হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবারও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে বন্ধুরা, উইন্টার সিজন। এখন শীতকাল পড়ে গেছে এবং কয়েকদিন ধরে, আজ থেকে প্রায় 3 থেকে 4 দিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। বন্ধুরা, শীত প্রচণ্ড বেড়ে গেছে। বিশেষ করে আপনাদের ওখানে কেমন ওয়েদার রিপোর্ট আমি বলতে পারছি না, তবে আমাদের সাউথ দিনাজপুরে এখন বর্তমান আজকের যে ওয়েদারটা ছিল, প্রায় 13 থেকে 14 ডিগ্রি তাপমাত্রা ছিল। বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, প্রচণ্ড শীত করছে সকালবেলা এবং ভোরের দিকে প্রচুর পরিমাণে ঠান্ডাটা বেড়ে যাচ্ছে। বন্ধুরা, ফলে কি বাইরে তো বেরোতে হচ্ছে কাজের জন্য বা কোনো কারণে, সেই জন্য কোনো কারণে ঠান্ডা লেগে গিয়ে প্রচণ্ড সর্দি, কাশ, জ্বর এই সমস্ত কন্ডিশনস হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই সমস্ত সমস্যাগুলো খুবই কমনভাবে এবং সবার মধ্যে এটা লক্ষ্য করা যাচ্ছে। কারণ বাইরে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে শরীরের মধ্যে, তার সাথে এখন হাওয়া বইছে। বন্ধুরা, সেই বাতাস এবং ঠান্ডা লাগার কারণে হঠাৎ করে জ্বর শুরু হয়েছে, হঠাৎ করে সর্দি, কাশ এই সমস্ত অ্যাকিউট সমস্যাগুলো শুরু হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকে আমি সেই জন্য উইন্টার সিজনে ঠান্ডা লাগিয়ে যদি জ্বর, সর্দি, কাশ হয়, তার বেশ কিছু হোমিওপ্যাথিক মেডিসিনসের কথা শেয়ার করব। বন্ধুরা, আমি সাধারণত আমার ক্লিনিকে উইন্টার সিজনে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলি প্রেসক্রাইব করছি এবং আপনাদের প্রেসক্রাইব করা উচিত, বা আপনি যদি নিজে রোগী হন সেক্ষেত্রে কোন কোন ওষুধগুলি আপনাদের ব্যবহার করতে হবে, সেটি আমি আপনাদের শেয়ার করব। এবং খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। ভিউয়ার্স, এটি এতটা গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। জ্বরের হোক, চাই সর্দির হোক বা কাশ হোক, ঠান্ডা লেগে প্রচণ্ড ঠান্ডা বাইরের ওয়েদার, ঠান্ডা লেগে হোক বা ঠান্ডা বাতাস লেগে, এই সমস্ত অ্যাকিউট সমস্যা হলে আমি এর গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনগুলি শেয়ার করবো। বন্ধুরা, সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি ডাক্তার এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যায়। ভিউয়ার্স, প্রচণ্ড ঠান্ডা শুরু হয়ে গেছে। এই ঠান্ডা ওয়েদারে চাই যারা বাইক চালায় বা মাঠে কাজ করে বা কোনো কারণে বাইরে যেতে হচ্ছে এবং ঠান্ডা বাতাস বইছে, এখন ঠান্ডা বাতাসের ঠান্ডা লেগে গিয়ে যদি সর্দি শুরু হয়, সেক্ষেত্রে আপনাদের কী ওষুধ ব্যবহার করতে হবে? সেক্ষেত্রে কি রানি নোস হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে, নাক দিয়ে জল পড়ে, প্রচণ্ড হাঁচি শুরু হয়ে যাচ্ছে অ্যাকিউট, সেক্ষেত্রে আপনাদের কোন মেডিসিন ব্যবহার করতে হবে? তো ভিউয়ার্স, সবার প্রথমে সবথেকে আগে যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাকোনাইট। অ্যাকোনাইট আপনাদের 30 CS পোটেন্সিতে ব্যবহার করতে হবে। খুবই ইফেক্টিভ এবং খুবই ইম্পর্টেন্ট একটি মেডিসিন অ্যাকিউট কাজের জন্য। বন্ধুরা, অ্যাকিউট জ্বর, সর্দি, কাশের জন্য, বিশেষ করে চাই শুধু সর্দি নয়, চাই সেটা জ্বর হোক বা কাশ হোক, যে কোনো স্টেজের অ্যাকিউট স্টেজের জন্য অ্যাকোনাইট খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এর লক্ষণ কি? আপনি বাইরে গেলেন বা কোনো কারণে ঠান্ডা বাতাস লেগে হঠাৎ করে ঠান্ডা লেগে আপনার আচমকা হঠাৎ করে প্রচণ্ড তেজ সর্দি হয়ে শুরু হয়ে গেল, বা প্রচণ্ড তেজ জ্বর চলে আসলো, বা প্রচণ্ড তেজ কাশি শুরু হয়ে গেলো। হঠাৎ করে আপনি বাইরে বেরোলেন, ঠান্ডা লাগলো, হঠাৎ করে বাড়িতে এসে আপনার জ্বর, সর্দি, কাশি শুরু হয়ে গেল। হঠাৎ করে আকস্মিক এবং প্রচণ্ড তীব্রতা আকার যদি কোনো রোগে লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে আপনারা অ্যাকোনাইট প্রেসক্রাইব করবেন। ইনস্ট্যান্ট, সাথে সাথে আপনারা আরাম পেয়ে যাবেন। মনে করেন যে বাইরে বেরোলেন, ভালো মানুষ আপনি বেরোলেন, বাইক চালাচ্ছেন, বাড়িতে এসে ঠান্ডা লাগার কারণে প্রচণ্ড একদম সর্দি, হাঁচি শুরু হয়ে গেল, প্রচণ্ড জ্বর শুরু হয়ে গেল বা প্রচণ্ড কাশ শুরু হয়ে গেল, সেক্ষেত্রে আপনাদের অ্যাকোনাইট ব্যবহার করতে হবে। বন্ধুরা, অ্যাকোনাইট 30 CS পর্যন্ত 2 ফোঁটা করে সরাসরি জীবের মধ্যে দিয়ে প্রতি 1 ঘন্টা পর পর রিপিট করতে হবে। বন্ধুরা, অ্যাকিউট স্টেজে এই সমস্ত অ্যাকিউট কেসের জন্য আপনাদের মেডিসিনস খুবই ঘন ঘন রিপিট করলে কী হয়, অতি দ্রুত ইনস্ট্যান্ট আপনারা আরাম পেয়ে যাবেন এবং কমে যায় এবং সেখানেই গোড়াতে ঠিক হয়ে যায়। বন্ধুরা, প্রতি ঘন্টা ঘন্টায় এখন 2 ফোঁটা খেয়ে নিলেন, 1 ঘন্টা পর আরও 2 ফোঁটা খেয়ে নিলেন, প্রতি ঘন্টা ঘন্টা রিপিট করেন। বাচ্চাদের জন্য 1 ফোঁটা করে দিতে পারেন বা 1 ফোঁটা 1 চামচ জলের সাথে প্রতি ঘন্টায় ঘন্টা দিতে পারেন। কমে গেলে দিনে 2 থেকে 3 বার 4 বার আপনারা ব্যবহার করতে পারেন। কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই, সেখানেই আপনাদের জ্বর, সর্দি, কাশ ঠিক হয়ে যাবে। 2 নম্বর যে মেডিসিনটি ব্যবহার করা থেকে সর্দির জন্য সেটা হচ্ছে অ্যালিয়াম সিবা। অ্যালিয়াম সিবা খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, আপনারা সবাই জানেন। যদি প্রচণ্ড হাঁচি হয়, চোখ দিয়ে জল পড়ে এবং চোখ দিয়ে এমন জল পড়ছে বা নাক দিয়ে যে জল পড়ছে
জ্বালাকর ব্যথা হয় বন্ধুরা, মনে হচ্ছে জায়গাগুলো হেসে যাচ্ছে বা জ্বলে যাচ্ছে, ক্ষতকর স্রাব নির্গত হয়, সেক্ষেত্রে অ্যালিয়াম সেপা খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। একদম জলের মতো নাক দিয়ে পড়ে, টপ টপ করে পড়ে, চোখ দিয়েও পড়ে, সেক্ষেত্রে অ্যালিয়াম সেপা খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এটি আপনাদের 30 cc পটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করতে হবে, সকাল, দুপুর এবং রাত। লক্ষণ ভিত্তিক আপনাদের ব্যবহার করতে হবে। যদি অ্যাকুট স্টেজে হয় এবং হঠাৎ করে হয়, সেক্ষেত্রে অ্যাকোনাইট সেখানে ঠিক হয়ে যাবে। যদি 2 থেকে 3 দিনের সমস্যা হয়, 2 থেকে 3 দিন ধরে সর্দি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা অ্যালিয়াম সেপা ব্যবহার করতে পারেন 30 cc পটেন্সিতে 2 ফোঁটা করে 3 বার, এবং এই দুটি ওষুধই কাফি বন্ধুরা সর্দির জন্য। এবং এছাড়াও যদি আপনারা ব্যবহার করতে চান, আমার একটা কম্বিনেশন আছে, আমি অলরেডি ভিডিও বানিয়েছি, সেটা হচ্ছে নিমা কম্বিনেশন বন্ধুরা। এই নিমা কম্বিনেশন এতটা ইফেক্টিভ একটি মেডিসিন, চাहे যে কোনো ধরনের সর্দি হোক, যে কোনো ধরনের জ্বর হোক, জ্বর সর্দির জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। আপনারা চাইলে সেই কম্বিনেশনটি ব্যবহার করতে পারেন, নিমা কম্বিনেশন। এটি 4টে মেডিসিন দিয়ে এই কম্বিনেশনটি তৈরি করা হয়েছে। নেট্রামিউ 30 cc পটেন্সিতে, ইউপোটোরিয়াম পার 30 cc পটেন্সিতে, মার্কসল 30 cc এবং অ্যাকোনাইট 30 cc পটেন্সিতে। এই 4টি মেডিসিনস দিয়ে মিক্স করা হয়েছে, তৈরি করা হয়েছে নিমা কম্বিনেশন। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, এটি আপনাদের 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে 3 বার খেতে হবে, সকাল, দুপুর এবং রাত। এই নিমা কম্বিনেশনের সাথে আপনারা অ্যালিয়াম সেপা ব্যবহার করতে পারেন। এই দুটি মেডিসিন ব্যবহার করবেন, 2 ওষুধের মধ্যে 15 থেকে 20 মিনিট একটা অন্তর রাখবেন, গ্যাপ রাখবেন, বাস বন্ধুরা আপনাদের যে কোনো ধরনের সর্দি হোক সেখানে ঠিক হয়ে যাবে। তবে আর 2 নম্বর যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে ফিভার, জ্বরের সমস্যা হয়ে থাকে। ঠান্ডা লেগে হঠাৎ জ্বর শুরু হয়ে গেল, আমি শুরুতে বলছি, যদি হঠাৎ করে জ্বর শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা অ্যাকোনাইট ব্যবহার করুন, সেখানে জ্বরটা ফিনিশ হয়ে যাবে। কিন্তু আপনি ব্যবহার করতে পারেন না বা করেননি, বা আপনার কাছে রুগী আসে যে ঠান্ডা লেগেছিল 2 থেকে 3 দিন আগে, তারপর থেকে জ্বর বইছে, চিকনা জ্বর বা খুব বেশি জ্বর 2 থেকে 3 দিন ধরে বইছে, কমছে বাড়ছে, সেক্ষেত্রে আপনাদের কি মেডিসিন ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, অ্যাকোনাইটের জ্বর কিন্তু সবিরাম হয় না বন্ধুরা, এক টানা থাকে। অ্যাকোনাইটের জ্বর কখনো এরকম হবে না যে কমছে, আবার প্রচণ্ড হচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে একটু পর, আবার বাড়ছে, এরকম নয় বন্ধুরা। এটা বেলোডনের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু অ্যাকোনাইটের ক্ষেত্রে টানা চলে, এক টানা জ্বর, হঠাৎ করে আক্রমণ, প্রচণ্ড তেজ জ্বর বা সর্দি কাশ এবং টানা চলতে থাকে, সেক্ষেত্রে আপনাদের অ্যাকোনাইট ব্যবহার করতে হবে। কিন্তু জেনারেল 3-4 দিন জ্বর হচ্ছে, 3-4 দিন আগে ঠান্ডা লেগেছিল, একটু একটু করে জ্বর হচ্ছে বা প্রচণ্ড জ্বর বইছে, হঠাৎ কমে যাচ্ছে, আবার বাড়ছে, কখনো বাড়ছে কমছে, এই সমস্ত জ্বরের জন্য বা যে কোনো ধরনের জ্বরের জন্য আপনাদের কী ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, আমার ভাইরাল ফিভার কম্বিনেশন নামে একটা ভিডিও আছে, যেটাতে আমি 4টে মেডিসিনসের কথা শেয়ার করছি বন্ধুরা। সেটা হচ্ছে ইচিনেশিয়া মাদার টিনচার, ব্যাপটিসিয়াম মাদার টিনচার, চিরতা মাদার টিনচার এবং চায়না মাদার টিনচার। এই 4টি মেডিসিন দিয়ে আমি তৈরি করেছি এই কম্বিনেশন, যেটা ভাইরাল ফিভার কম্বিনেশন বলেছে। হালাকি ভাইরাল ফিভার কম্বিনেশন বলেছে, কিন্তু ওটা যে কোনো ধরনের জ্বরের জন্য, এলোপ্যাথি যেমন প্যারাসিটামল কাজ করে জ্বরের জন্য, ঠিক সেরকম যে কোনো ধরনের জ্বরের জন্য এই ভাইরাল ফিভার কম্বিনেশন খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। ভিউয়ার, আমি সবগুলো লিঙ্ক আমি আই বাটনে তো দেওয়া সম্ভব না, একটা ভিডিওর মধ্যে একটা লিঙ্কই দেওয়া যায়, সেই জন্য আমি কী করব, আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেবো সব কটার, নিমা কম্বিনেশনের লিঙ্ক, ভাইরাল ফিভার কম্বিনেশনের লিঙ্ক এবং সামনে যে কম্বিনেশন কথা বলবো আমি ডেসক্রিপশন বক্সে আমি সবগুলো লিঙ্ক দেবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওর মধ্যে সরাসরি যেতে পারেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এটি যে কোনো ধরনের জ্বরের জন্য খুব ইফেক্টিভ একটি মেডিসিন। এটি বড়দের জন্য 20 ফোঁটা করে সামান্য পরিমাণ জলের সাথে হাফ কাপের মতন জল নিয়ে 20 ফোঁটা ওষুধটা দিয়ে দিনে 4 থেকে 5 বার খেতে হবে, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। ঘন ঘন রিপিট করেন, প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর, কয়েক ঘন্টার মধ্যে আপনাদের জ্বর ঠিক হয়ে যাবে। বাচ্চাদের জন্য 10 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার দিতে পারেন। এটি খুবই তেতো একটি মেডিসিন, তেতো ওষুধ বাচ্চারা সহজে খেতে চায় না, সেক্ষেত্রে কী করতে পারেন, আপনারা দুধের সাথে মিক্স করে বা একটু বড় বাচ্চা হলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, হাফ কাপের জায়গায় 1 কাপ দিতে পারেন, এবং ওষুধ 10 ফোঁটা দিয়ে যাতে তিতোটা কম হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন, খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। তার সাথে আপনারা নিমা কম্বিনেশন ব্যবহার করতে পারেন, এটিও জ্বরের জন্য খুব ভালো কাজ করে থাকে এর মধ্যে, কারণ ইউপোটোরিয়াম পার্পের মধ্যে আছে, অ্যাকোনাইটও আছে, সেক্ষেত্রে এটিও ভালো কাজ করে থাকে। এটি সর্দি জ্বর সমস্ত ক্ষেত্রের জন্য এটি ভালো কাজ করে থাকে। তো ভিউয়ার্স, নেক্সট যে সমস্যাটি সাধারণত হয়ে থাকে সেটা হচ্ছে কাশির জন্য আমার অলরেডি একটা কম্বিনেশন তৈরি করা আছে, সেটা হচ্ছে ওনিক হাসান কফ কম্বিনেশন। খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা, আমার তৈরি করা, আমার ইউজ করা সব থেকে কম্বিনেশনের মধ্যে এটিও দুর্দান্ত একটি কম্বিনেশন বন্ধুরা। যে কোনো ধরনের কাশির ক্ষেত্রে, বিশেষ করে ওয়েট কফ, যে সমস্ত কাশির সাথে কফ বেরোয় বন্ধুরা, হালকা হোক বেশি হোক, কফ উঠছে গলা দিয়ে কাশির সাথে, সেই সমস্ত কাশির জন্য
বণিক হাসান কফ কম্বিনেশন খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো। এটি 3টি মেডিসিন দিয়ে তৈরি করা আছে। এটা হচ্ছে অ্যাকোনাইট 200 সিএস পোটেন্সে, স্পঞ্জিয়া টোস্টার 200 এবং হেপার সার্ভ 200 সিএস পোটেন্সে। এই 3টি মেডিসিন মিক্স করা আছে, যেটি কাশির জন্য দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকে বন্ধুরা। যদি আপনাদের ঠান্ডা লেগে কাশি শুরু হয়ে যায়, 2 থেকে 3 দিন ধরে কাশি হচ্ছে বা অ্যাকিউট কাশি হচ্ছে বা 5-6 দিন ধরে কাশি হচ্ছে, সেক্ষেত্রে 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে প্রতি ঘন্টায় ঘন্টায় আপনারা রিপিট করতে পারেন বন্ধুরা। একদিনের মধ্যে আপনাদের কাশি ঠিক হয়ে যায় বন্ধুরা। এতটা ইফেক্টিভ একটি মেডিসিন, এবং কাশি কমে গেলে এটি আপনাদের দিনে 2 থেকে 3 বার ব্যবহার করবেন, 2 থেকে 3 দিন ব্যবহার করবেন, পুরোপুরি যাতে ঠিক হয়ে যায়। এবং বাচ্চাদের জন্য সেম 1 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার, অ্যাকিউট অবস্থায় প্রচণ্ড যখন কাশি হচ্ছে তখন প্রতি 1 থেকে 2 ঘন্টা পর পর আপনারা এটা রিপিট করতে পারেন। তো ব্যাস, নেক্সট যে মেডিসিনটি আপনারা কাশির জন্য ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ইপিকক। ইপিকক আপনারা সবাই জানেন খুবই ইফেক্টিভ একটি মেডিসিন কাশির জন্য। এটি কেমন কাশি, বুকের মধ্যে কফটা চাপ ধরে আছে, দেবে আছে, নিঃশ্বাস নিতে একটু ব্রিথিং সমস্যা হচ্ছে, শ্বাস নিতে সমস্যা হচ্ছে, এবং বুকের মধ্যে সাঁই 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 সমস্যা শব্দ হচ্ছে। বিশেষ করে শ্বাসকষ্ট, হাঁপানি জাতীয় যে লক্ষণগুলি পাওয়া যায়, যে বুকের মধ্যে র্যাটলিং সাউন্ডটা পাওয়া যায়, সাঁই সাঁই শব্দ পাওয়া যায়, সেই সমস্ত। এবং কাশতে গেলে কি কফ সহজে বেরোতে যায় না, বা বেরোলেও অল্প অল্প করে কফ বের হয়ে যায়, কাশতে কাশতে বমি করে দেয়, এই বমি বমি ভাব। এবং তার সাথে সেই রোগীর যদি পিপাসা কম থাকে, জলের প্রতি যদি টান না থাকে, এবং জিভ যদি পরিষ্কার থাকে, জিভটা একটু লক্ষ্য করেন, জিভ যদি পরিষ্কার থাকে, আপনি চোখ বন্ধ করে, আর কোনো ওষুধ লাগবে না বন্ধুরা, চোখ বন্ধ করে ইপিকক প্রেসক্রাইব করবেন 30 সিএস পোটেন্সে, চাই সেটা জ্বর হোক, সর্দি হোক, কাশ হোক, কাশির সাথে যেই সমস্যা হোক না কেন, 1 দিনের মধ্যে পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। কিন্তু সিমটমস, লক্ষণ মিলতে হবে বন্ধুরা। ইপিককের লক্ষণ বমি ভাব, কাশির সাথে বমি করে বা বমি ভাব, জিভ পরিষ্কার, টাং একদম ক্লিন থাকে, পিপাসা কম থাকে, বুকের মধ্যে সাঁই সাঁই আওয়াজ হয়, কাশির সাথে হালকা করে কফ বেরোয়, প্রচণ্ড তেজ কাশি হয়। এই সমস্ত সিমটমসের জন্য ইপিকক খুবই ইফেক্টিভ একটা মেডিসিন। এটি আপনাদের 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিনে 3 থেকে 5 বার ব্যবহার করতে হবে, এবং বাচ্চাদের জন্য 1 ফোঁটা করে দিনে 3 থেকে 5 বার। আপনারা তো মনে মনে ভাবতে পারেন বা বলতে পারেন কমেন্ট সেকশনে যে 3 থেকে 5 বার আমি অ্যাকুরেট কেন বলছি না। তো ভিউয়ার্স, অ্যাকিউট রোগের ক্ষেত্রে 2-1 দিন বা 8-10 দিন, অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে, অ্যাকিউট রোগের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম বা পোটেন্সি হয় না বন্ধুরা। যতটা অ্যাকিউট ততটা আপনারা ঘন ঘন রিপিট করতে পারেন। অ্যাকিউট কেসগুলো আপনারা ঘন ঘন রিপিট করতে পারেন, প্রতি ঘন্টায় ঘন্টায়। এমনকি আরও প্রচণ্ড তেজ সমস্যা হলে, বুখার হলে বা কাশি হলে আপনি প্রতি 15-20 মিনিট বা আধা ঘন্টা পর পরও রিপিট করতে পারেন বন্ধুরা। যত ঘন ঘন রিপিট করবেন তত তাড়াতাড়ি আপনাদের সমস্যাটা ইমপ্রুভ হবে, রিলিফ হবে বন্ধুরা। এবং কমে যাওয়ার পর আপনারা ডিউরেশনটা বাড়িয়ে দিনে 3 থেকে 4 বার, 2 থেকে 3 বার এরকম আপনারা করে দিতে পারেন। তবে জেনারেলি একটু বেশি, দিনে 3 বার জায়গায় যদি 5 বার আপনারা খেয়ে নেন, কোনো সমস্যা নেই বন্ধুরা, কোনো ক্ষতি নেই, কোনো সাইড ইফেক্ট নেই, বরং ভালো কাজ করবে যদি লক্ষণ মিলে যায়। লক্ষণ না মিললেও কোনো সমস্যা নেই, কোনো সাইড ইফেক্ট নেই ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এটি বাচ্চাদের জন্য 1 ফোঁটা করে সেম 2 থেকে 3 থেকে 5 বার। এবং নেক্সট যে মেডিসিনটি কাশির জন্য আমি ব্যবহার করতে সেটা হচ্ছে এন্টিমটাট। এন্টিমটাট এটিও কাশির জন্য হোমিওপ্যাথিতে খুবই ভালো কাজ করে থাকে, বিশেষ করে সেই সমস্ত কাশির জন্য যদি বুকের মধ্যে প্রচণ্ড কফের আওয়াজ বের হয় বন্ধুরা, ঘড় 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 আওয়াজ হয়। বিশেষ করে বাচ্চাদের এটি বেশি লক্ষ্য করা যায়। কোনো বাচ্চা দেখবেন যখন কাশে বুকের মধ্যে একদম দূর থেকে শব্দ শোনা যায় যে বুকের মধ্যে ঘড় ঘড় করছে কাশির সময়, প্রচণ্ড কফের ঘড়ঘড়ে আওয়াজ বাইরের দিক থেকে শোনা যায় বন্ধুরা, স্টেথোস্কোপ লাগানোর প্রয়োজন পড়ে না। এই সমস্ত কন্ডিশনের জন্য, এই সমস্ত লক্ষণের জন্য এন্টিমটাট খুবই এফেক্টিভ একটি মেডিসিন এবং খুবই ভালো কাজ করে থাকে বন্ধুরা। এটি বড়দের জন্য 2 ফোঁটা করে সরাসরি দিনে 3 বার, 3 থেকে 5 বার, বাচ্চাদের জন্য 1 ফোঁটা করে সরাসরি দিনে 3 থেকে 5 বার, বা 1 চামচ মায়ের দুধের সাথে বা 1 চামচ জলের সাথে আপনারা এটা দিতে পারেন। এবং সবার শেষে আমি একটা কফ সিরাপের কথা শেয়ার করছি, সেটা হচ্ছে হুইজেল কোম্পানির মিক্সচার কফ সিরাপ বন্ধুরা। এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন কাশির জন্য, বিশেষ করে অ্যাজ এ এক্সপেক্টরেন্ট হিসেবে কাজ করে থাকে এই কফ সিরাপটি বন্ধুরা। এটি হচ্ছে কফকে বের করতে সাহায্য করে। বুকের মধ্যে যে আপনার কফটা দাবে আছে, যার কারণে কাশি হচ্ছে, সেই কফটাকে ভালোভাবে বের করতে সাহায্য করে। ফলে কি, কফটা যখন বের হয়ে যায় বুক থেকে, গলা দিয়ে, তখন কাশি অটোমেটিক্যালি ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এটি আপনাদের বড়দের জন্য 10 ml করে দিনে 3 বার খেতে হবে, সকাল দুপুর রাত। বাচ্চাদের জন্য 5 ml করে দিনে 3 বার, সকাল দুপুর রাত। তারও কম বয়সের জন্য 2 থেকে 2.5 ml দিনে 3 বার, সকাল দুপুর এবং রাত। তো ভিউয়ার্স, এটি ছিল আজকের এই ভিডিও। যদি একসাথে কোনো ওষুধ খেতে হয় লক্ষণ ভিত্তিক, এক ওষুধের সাথে আরেক ওষুধের মধ্যে 15 থেকে 20 মিনিটের অন্তর রাখবেন, এবং যে কোনো সময় আপনার ওষুধ খেতে পারবেন। ভাত খাওয়ার আধা ঘন্টা আগে বা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে, যে কোনো সময় আপনার ওষুধ ব্যবহার করে দেখতে পারেন বন্ধুরা।
এই ওষুধগুলো যে কোনো ধরনের হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে অ্যাভেলেবল পেয়ে যাবেন, চাই সেটা healthmark.com হোক বা 1mg.com হোক ইত্যাদি অনলাইন ওয়েবসাইটেও খুবই সহজে পেয়ে যাবেন, খুবই ডিসকাউন্ট সাথে পেয়ে যাবেন বন্ধুরা। যদি আপনারা অনলাইন কেনেন, ফার্মেসিতেও খরচা খুব একটা বেশি পড়ে না বন্ধুরা। যদি আপনি প্র্যাকটিস করে থাকেন, এইগুলো কিনে রাখবেন, কম্বিনেশনগুলি তৈরি করে রাখবেন। যদি আপনি নিজে রোগী হন, সেক্ষেত্রে ফার্মেসি থেকে কিনে আনবেন, কোনো সমস্যা নেই বন্ধুরা, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। এবং আপনারা যদি আমার কাছ থেকে অনলাইনভাবে স্পেশাল চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তারপর কল করে আপনার সমস্ত কমপ্লেন নিয়ে কেস ট্রেকিং করে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হয় লক্ষণ নিয়ে, সেক্ষেত্রে গিয়ে আপনাদের যাবতীয় সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। তো ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।